হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, দিনটা ছিল হচ্ছে দুর্গা মহাষ্টমীর দিন সকালবেলা। দুজনে মিলে সেজেগুজে একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে। আর দেখো আমার ঘরের কি অবস্থা, সেজেগুজে নিয়ে ঘরের অবস্থা খুব খারাপ করে দিয়েছি, প্লিজ ইগনোর করো, ঘরটা খুব মেসি হয়েছিল। তারপরে দেখো দুজনে মিলে বেরিয়ে গেলাম আর চলে এসেছি আমরা নিউ টাউন দুর্গা বাড়িতে। এখানে ভিড়টা দেখো, এসেই না আগে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম, কারণ কয়েকজন অঞ্জলি দেওয়ার বাকি ছিল, তারপরে আর অঞ্জলি দেওয়া হবে না, তো আগে এসে সময় নষ্ট না করে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই ভিডিওগুলো করছি তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো আমাদের এখানে নিউ টাউন দুর্গাবাড়িতে এতটা ভিড় হয়। আগে জানো তো 2-3 বছর থেকে এই মন্দিরটাতে এত ভিড় হচ্ছে, আগে জানো তো এত ভিড় হতো না। আর আমাদের যে একটা পুরনো দুর্গাবাড়ি রয়েছে সেখানে আগে খুব ক্রেজ ছিল, ছেলেমেয়েরা ওখানেই ভিড় করতো, সবাই ওখানে ভিড় করতো। তো এই 2-3 বছর থেকে এখানে খুব ক্রেজটা হয়েছে আর এখানে খুব ভিড় হয়, কারণ মন্দিরটা এত সুন্দর করে সাজায়, ফটোশ্যুটের জন্য এই জায়গাটা খুব ভালো, তাই জন্য সবাই এখানেই এসে ভিড় করে। আর জানো তো আমাদের আলিপুরদুয়ারে 3টা দুর্গাবাড়ি রয়েছে, এটা একটা তার মধ্যে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পুরানো দুর্গাবাড়িতে, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি আমাদের আলিপুরদুয়ারের, একদম পুরনো। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম কাছে দুর্গাবাড়ি, এটা সব থেকে পুরনো আর জাগ্রত। আর জানো তো এই মায়ের পুজো একদম নিয়ম অনুসারে হয়, এক ফোঁটা এদিক ওদিক হবে না। আর এখানে যত ঠাকুর আছে সব পুজো একদম নিয়মভাবে হয়, একদম সময় মতো হয়, এক ফোঁটা এদিক ওদিক হয় না। আর এখানে সেরকম ক্রেজটা নেই, এখানে একটু ফাঁকা ফাঁকাই ছিল, হয়তো আমরা একটু বেলা করে এসেছি বলে এরকম, হয়তো আগে আরও হয়তো সকালের দিকে আরও অনেক ভিড় ছিল। তো এই জায়গাটা এসে খুব ভালো লাগছে যে একটু ভিড়টা কম। আর জানো তো সেদিন এত গরম পড়েছিল, তোমরা তো জানো যে দুর্গা অষ্টমীর দিন কতটা গরম পড়ে, তো সহ্য করা যায় না, এত গরম পড়েছিল। তো যাই হোক, আর জানো তো দুর্গাপূজার দিন, অষ্টমীর দিন এই মাকে তো আমাদের দর্শন করতেই হবে, এই মাকে দর্শন না করলে মনে হয় না পুজো। আর এই মা হচ্ছে খুব জাগ্রত, তো আমরা প্রতিবারই আসি মাকে দর্শন করতে। তারপরে তো আমরা যাচ্ছিলাম লাঞ্চ করতে, কারণ ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গিয়েছিল আর দেরি করে বেরিয়েছিলাম বলে ব্রেকফাস্ট করিনি, তো লাঞ্চ করতে চলে এসেছি আর সব ভেজ খেয়েছিলাম। তারপরে দেখো শ্বশুরবাড়ি চলে এসেছি, আর এখানে এদের কি অবস্থা দেখো, সবাই অঞ্জলি দিয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছে, তাই জন্য আইসক্রিমও নিয়ে এসেছি সবার জন্য। আর সবাই কিভাবে দেখো মজা করছে, বসে বসে গল্প গুজব করছে। আর আমার শ্বশুরবাড়ি জানো তো খুব ফ্র্যাঙ্কলি সবাই, আর সবাই মিলে মজা করি, এত ভালো লাগে সবাই মিলে একসাথে থাকলে যে কি বলবো। তারপরে দেখো সন্ধে হয়ে গিয়েছিল প্রায়, গল্প করতে করতে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এখন যাচ্ছি বাড়ি, আবার সন্ধেবেলা যাব, সন্ধেবেলা না আবার রাত্রিবেলা বেরোবো ঘুরতে। তো সেদিনের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ টাটা।